নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো বাস্তুদোষ নিবারণ ও গৃহশান্তি স্থাপনের জন্য কিছু উপায়। যেমন প্রথম হচ্ছে, রান্নাঘরের কখনোই কীটনাশক বা বিষ জাতীয় কোনো জিনিস রাখতে নেই, এটি অশুভ বলে মনে করা হয়। শৌচালয়ের দরজা কখনো খোলা রাখবেন না, এটি নেতিবাচক শক্তি ছড়ায় বলে বিশ্বাস করা হয়। কর্মক্ষেত্র বা বাড়িতে খুব বেশি আসবাবপত্র রাখবেন না, একটু ফাঁকা রাখলে ইতিবাচক শক্তি সঞ্চালিত হয়। যদি পরিবারে অশান্তি লেগে থাকে তাহলে একটি গ্লাসে গঙ্গা জলের সঙ্গে বিশুদ্ধ জল মিশিয়ে নিন। এরপর ওই জল হাতে নিয়ে 24 বার গায়ত্রী মন্ত্র জপ করুন এবং প্রতিদিন ঘরের সব অংশে ছিটিয়ে দিন। এটি বাড়ির পরিবেশ শান্ত করতে সাহায্য করবে। কর্মক্ষেত্র ও সাফল্য উন্নতির জন্য কিছু উপায় আপনাদের বলছি। প্রতিদিন স্নানের পর জাফরানের তিলক নাভি ও কপালে ধারণ করা শুভ বলে মনে করা হয়। বন্ধুরা, অফিসে পূর্ব দিকে মুখ করে বসলে এবং কাজ করলে উন্নতি লাভ হয়। রোজ পাখিকে বিভিন্ন ধরনের দানা শস্য যেমন চাল, গম, জোয়ার, ভুট্টা, বাজরা খাওয়ালে কর্মস্থলে উন্নতি লাভ হয়। কর্মস্থলে বা ব্যবসার সমস্যা হলে কাককে খাওয়ানো শুরু করলে উপকার পাওয়া যায়। কর্মস্থলে ঈশ্বরের ছোট মূর্তি স্থাপন করুন। কাজ শুরু করার আগে প্রার্থনা করলে ইতিবাচক শক্তি নিয়ে কাজ শুরু করা আপনার পক্ষে শুভদায়ক ফল হবে। কোনো শুভ কাজে বাড়ির থেকে বেরোনোর আগে একটি পাতিলেবুর মধ্যে 4টি লবঙ্গ গুজে রাখুন। বাড়ির থেকে বেরোনোর আগে 21 বার বজরংবলীর নাম নিন। কোনো শুভ কাজে বাড়ির থেকে বেরোনোর আগে একটু মিষ্টিমুখ করে বেরোনো ভালো। এর সঙ্গে ভগবান শ্রী গণেশকে স্মরণ করে বাড়ির থেকে বেরোলে অশুভ দৃষ্টি কেটে যায়। কোনো দরকারি কাজে বেরোনোর আগে বাড়ির মূল প্রবেশদ্বারের মুখে গোলমরিচ ছড়িয়ে দিন। এরপর গোলমরিচের উপর পা দিয়ে বাড়ির বাইরে বেরোন এবং পেছনে ফিরে তাকাবেন না, এতে কাজে বাধা আসে না বলে বিশ্বাস করা হয়। প্রতিদিন তুলসী পাতা খেয়ে বাড়ির থেকে বেরোলে সব কাজে সাফল্য লাভ সম্ভব বলে মনে করা হয়। প্রতিদিন বিশুদ্ধ জল দিয়ে শিবলিঙ্গকে স্নান করালে মহাদেবের আশীর্বাদ লাভ করা হয় এবং সব রকম সমস্যা দূর হয়। বন্ধুরা, এবার আপনাদের নির্মুক্তির কিছু উপায় আপনাদের বলবো। মঙ্গলবার এবং শনিবার বজরংবলীকে জুঁই তেল এবং সিঁদুর অর্পণ করুন এবং আপনার কপালে তিলক হিসাবে সিঁদুর লাগান। নিয়মিত বজরংবাণ আবৃত্তি করুন। বুধবার 250 গ্রাম ছোলা সেদ্ধ করে তাতে ঘি ও চিনি মিশিয়ে একটি বাদামি রঙের গরুকে খাওয়ান। এছাড়াও একজন তরুণ ব্রাহ্মণকে লাল মসুর ডাল দান করুন এবং আপনি নিজেও এটি গ্রহণ করুন। এছাড়াও 1 কিলো 25 গ্রাম কেজি ময়দা, 1 কেজি 25 গ্রাম কেজি গুড় এবং দুধ মিশিয়ে পুরি তৈরি করুন এবং মঙ্গলবার হনুমানজিকে নিবেদন করুন। তারপর দরিদ্রদের মধ্যে এটি বিতরণ করুন। বন্ধুরা, এই উপায়গুলো জীবনে মেনে চলার চেষ্টা করুন। ভগবানের কৃপায় দেখবেন আপনাদের জীবনে পরিবর্তন আসছে এবং জীবনে উন্নতি করছেন। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরপরে আরেকদিন আসবো অন্য কোনো বিষয়ে আপনাদের সাথে আলোচনা করতে। ততদিন আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।